নমস্কার, ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদে আপনাদেরকে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে রয়েছি আমি অপরাজিতা। শুরুতেই দেখে নেব প্রাইম টাইম শিরোনাম। দুদিনের সফরসূচি নিয়ে কাল অসমে আসছেন প্রধানমন্ত্রী মোদী। কালাইনছড়ায় ফের ৩০ লক্ষের বার্মিজ সিগারেট বাজেয়াপ্ত, আটক ২। শিলচরে প্রথমবারের মতো ২১ ডিসেম্বর গান্ধী মেলার মাঠে বসছে বরাক কার্নিভাল। এবার প্রাইম টাইম বিস্তারিত খবর। দুদিনের সফরসূচি নিয়ে আগামীকাল রবিবার অসমে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন বড়ঝাড় বিমানবন্দরে নবনির্মিত টার্মিনাল। এছাড়াও আরও বিভিন্ন কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর। মোদীর দুদিনের সফর ঘিরে কড়া নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে বড়ঝাড় বিমানবন্দর এলাকা। বিকেল ৩টায় টার্মিনাল উদ্বোধনের পর এক জনসভায় বক্তব্য রাখবেন মোদী। ২১ ডিসেম্বর নামরূপ সার কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। পুলিশি তৎপরতা সত্ত্বেও থামছে না বার্মিজ সিগারেটের চোরাচালান। আজ সকালে পশ্চিম কাটিগড়ার কালাইনছড়ায় ৬ নম্বর জাতীয় সড়কে অভিযান চালিয়ে ২৫০ প্যাকেট বার্মিজ সিগারেট উদ্ধার করেছে পুলিশ। মিজোরাম থেকে মেঘালয়গামী একটি ট্রাকে তল্লাশি চালিয়ে এই বিপুল পরিমাণ সিগারেট উদ্ধার করা হয়, যার বাজার মূল্য ৩০ লক্ষ টাকা। ট্রাক চালক সাজিদ আহমেদ এবং সহচালক ইদ্রিস আলীকে আটক করেছে পুলিশ। শিলচরে প্রথমবার ২১ ডিসেম্বর গান্ধী মেলার মাঠে বসছে বরাক কার্নিভাল। বরাক ইভেন্টের উদ্যোগে আয়োজিত এই ব্যতিক্রমী কার্নিভালের থাকছে বিনোদন, সংস্কৃতি ও উৎসবের এক অনন্য মিলন। কার্নিভালের অন্যতম বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে মোটরসাইকেল প্যারেড। পাশাপাশি দর্শকদের জন্য থাকছে লাইভ মিউজিক পারফরমেন্স, মনোমুগ্ধকর সাংস্কৃতিক নৃত্য সহ বিভিন্ন কর্মসূচি। করলাম এটা মানে একটা কালচারাল আর মিউজিক ফেস্টিভ্যাল, কালচারাল ফুড এন্ড মিউজিক ফেস্টিভ্যাল আর কি। তো ফুড ইন দ্য সেন্স কি মানে যারা ট্রেডিশনাল মানে যারা আমরা কমিউনিটিসরা থাকবো তারা রিপ্রেজেন্টেশন হইব। তাছাড়াও অনেক রকম মানে ফুড স্টল আছে, স্টার্ট আপ আছে, তারাও অ্যাসোসিয়েটেড আমরা সঙ্গে। তো ফুডের মানে সব রকম ফ্লেভার থাকবো আর কি। ট্রেডিশনাল ফুডসও পাইবা যারা মানে ইন্ডিজিনিয়াস যেটা থাকবো। তাছাড়া মিউজিকের মধ্যে তো যেরকম আপনার মানে লোকাল একজন ব্যান্ড থাকবো, লোকাল আর্টিস্ট, প্লাস একজন আপকামিং ইমার্জিং একজন আর্টিস্ট থাকবো, একটা ডান্স অ্যাক্ট থাকবো। তাছাড়া তিনজন যে আর্টিস্ট থাকবো তারা কিন্তু প্যান ইন্ডিয়া রেকগনাইজড আর্টিস্ট। আর এভরিওয়ান ইজ ডুইং ভেরি ওয়েল ইন দেয়ার পার্টিকুলার জনরাস। তো মানে মানে তারার ওভারঅল ইয়ে হলো মানে তারার ভিউয়ারশিপ অনেক ভালো, তারার মান্থলি লিসেনার্সও অনেক বেশি। আর তারা বড় বড় আর্টিস্টের সঙ্গে স্টেজ শেয়ার করছে। এবার রিসেন্টলি ব্লু যখন আইসলো শিলংয়ের টোরে, তো লিও বয়েজে তারা মানে ব্লু স্টেজ ওপেন করছিল আর কি। সুজন হি ওয়ার্ক উইথ ফারহান আক্তার, তার সঙ্গে স্টেজ শেয়ার করছে। তো আর্টিস্টরা ইন্ডিভিজুয়ালি সব মানে অনেক ভালো আর ট্যালেন্টেড এন্ড রেকগনাইজড আর্টিস্ট আর কি। আর তাছাড়া যেটা আপনার ট্রেডিশনাল ডান্স পারফরমেন্সেস থাকবো, ওটার মধ্যে আমরা যেরকম 10টা কমিউনিটিস আছে, তারা তারার মানে ট্রেডিশনাল অ্যাটায়ার পরিয়া তারা তারা ট্রেডিশনাল ফোক ডান্স যেটা যারা আর্ট ফর্ম আছে ওটা করবো আর কি। তো মানে এটা একটা ইউনিক ইয়ে আর কি, যেহেতু আমরা কার্নিভাল নাম দেওয়ার উদ্দেশ্য ওটাই যে মানে সবকিছু আমরা যতটুকু পারলাম আমরা এলিমেন্টস রাখলাম আর কি। ডান্স থাকলো, মিউজিক থাকলো, ফুড থাকলো। তাছাড়াও বারাকবিলি অ্যানিমে কমিউনিটি করে একটা মানে আমরা অ্যানিমে ক্লাব আছে। তো তারা মানে অ্যানিমে, কসপ্লে, আর্কেড গেমস এগুলো করবো আর কি। তো ওটার মধ্যে অনেক আছে কসপ্লেয়ার্স, তারা মানে এরার ক্যারেক্টার যেটা ইয়ে করে ক্যারেক্টার রোল প্লে করবো, তারার কস্টিউম পরিয়া তারা ভেন্যু থাকবো। তো মানে একটা ইউনিক ফ্লেভার থাকবো আর কি। মানে অনেক রকম জিনিস সেটা দেখতে পারবে আপনারা, অনেক কিছু থাকবো ভ্যারাইটিস। মিউজিকের দিক দিয়ে কইন, খাওয়ার দিক দিয়ে কইন, ডান্সের দিক দিয়ে কইন, প্লাস স্টলসও যায় আর ওটার মধ্যে এরকম। শিলচর শ্যামানন্দ লেনের বাসিন্দা প্রয়াত বিমলেন্দু রায়ের সহধর্মিণী অনিমা রায় আর নেই। গত ১৬ ডিসেম্বর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৮৬ বছর। রেখে গেছেন ২ কন্যা অর্পিতা দে ও জয়িতা বসাক, নাতি সৌরদেব, সৌমিক, রিক, ২ জামাতা, বহু আত্মীয় স্বজন, গুণমুগ্ধ। সঙ্গে থাকুন, ফিরছি ছোট প্রাইম টাইম বিরতির পর। ঈশান বাংলা নিউজের বিশাল দর্শক ভিত্তির সঙ্গে যুক্ত হয়ে তাৎক্ষণিক পৌঁছে যান
হাজার হাজার গ্রাহকের কাছে। কেবল টিভি, ইউটিউব এবং সোশ্যাল মিডিয়ায় একযুগে আপনার ব্যবসার ব্যাপক প্রচার। শক্তিশালী বিজ্ঞাপন দিন, আকর্ষণীয় ভিডিও তৈরি করুন আর সবাইকে জানিয়ে দিন আপনার উপস্থিতি আবশ্যক। নম্বর 1 ঈশান বাংলা নিউজ, যেখানে খবরের বিশ্বস্ততা আপনার প্রচারের শক্তি। ফিরে এলাম বিরতির পর। ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে নগর চা বাগানে পালিত হলো গুরু ঘাসীদাস বাবার 269তম জন্মজয়ন্তী। সারা আসাম ও ত্রিপুরা সতনামী সমাজের উদ্যোগে আয়োজিত এই দুদিনের উৎসবে ছিল সাজ রব। ভক্তি এবং উৎসবের আমেজে মুখরিত হয়ে ওঠে গোটা উধারবন্দ এলাকা। बागान के हमारे सब मातृमंडली और हमारा पूजनीय व्यक्ति सबको हमारा नमन। ये अभी जिनकी बारे में हम सुना 17 सन से आगे पराधीन भारत, उसी समय गुरुजी का जन्म हुआ। छत्तीसगढ़ जो जिला है, ये राज्य है, और उसी राज्य में इतना पीछ पड़ा समाज, उसी समाज में उनका जो शिक्षा नहीं है बल्कि बताया, लेकिन परमात्मा उनको इतना शक्ति दिया है। आज सतनामी समाज को अपना कृष्टि संस्कृति, उनका भाषा, उनका वेशभूष, उनका आध्यात्मिक हर किस्म का विचार का उनका योगदान रहा है। तब का समय 269 साल का पहले का बात से उसी समय में परमात्मा का जो शक्ति उनको मिला है, समाज का जोड़ने का काम। अभी हमारा ओबीसी मोर्चा वाइस प्रेसिडेंट करबी आलम का उनका जो दायित्व मिला है, उनका भाषण में हमको जितना ज्ञान प्राप्त हुआ है, समाज का जोड़ने का काम इस महापुरुष ने किया। हमारा मूल मत, जिस चीज से समाज बिगड़ जाता है, समाज के दिखंडित करता है, समाज को जितना नेशा करना, समाज में कुकर्म करना है, दारू पीना, ये करना, शिक्षा से अलग रहना, अपना धर्म को जो उनका कृष्टि संस्कृति के रक्षा करना, सारी चीज उनमें दिया है। ये सात ज्ञान का नामी उनका गुरुदेव ने सबको लेके दिया है। পূর্ব ধলাইয়ের সোনাই নদীর দর্মি সেতুর পাশ থেকে অবৈধভাবে বালু খননের অভিযোগ উঠেছে। রাতের অন্ধকারে জেসিপি লাগিয়ে প্রচুর বালু অন্যত্র পাচারের অভিযোগ উঠেছে। প্রশ্ন উঠেছে, কার মদদে সোনাই নদী থেকে অবৈধভাবে বালি খনন করা হচ্ছে? এ নিয়ে বন বিভাগ কেন নির্বিকার? रास्ता बनाया ट्रक उठी ले जाए बाली नीचे बक्का नीचे जो उसा आसलो तो पूरा उसा आसलो इधर मोटामुटी तो उठे तार जो दिया उठे दे साइड पास बड़ोटा दिया ठिकादार सीमा नहीं 3-4 जन मिल गए जे एक तो पैसा आला है ठिकादार हर जार माल जो है तो आना अत टक लगे मारे माटी को बाली को रूम सिस्टम तो ना आगे एक बार उठे बेसि उठे ना एबार बहुत उठे 40 गाड़ी मत ले गए 2-3टा टैक्सी 9-10टा पर्यन्त टानছে মানে দিনের বেলা বাজার টাইমে টানলে টানতে পারতো না, এখানে বাজারও মানুষের যে কারণে তবু টানছে সন্ধ্যা রাত থেকে রাত বাঁকা 8টা-9টা পর্যন্ত টানছে। এক ঝলকে প্রাইম টাইম শিরোনাম আরও একবার। দুদিনের সফরসূচি নিয়ে কাল অসমে আসছেন প্রধানমন্ত্রী মোদী।
কালাইনছড়ায় ফের 30 লক্ষের বার্মিজ সিগারেট বাজেয়াপ্ত, আটক 2। শিলচরে প্রথমবারের মতো 21 ডিসেম্বর গান্ধী মেলার মাঠে বসছে বরাক কার্নিভাল। ঈশান বাংলা প্রাইম টাইম খবর আজ এ পর্যন্তই। নমস্কার।